নমস্কার বন্ধুরা, হোম কুক মঞ্জুতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজ আমি একদমই নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে পটলের দোলমা। আমরা সাধারণত যেভাবে পটলের দোলমা খাই সেটা কিন্তু না, এটা কিন্তু গোটা চিংড়ি মাছ দিয়ে আমি বানিয়েছি। মানে পটলের ভিতরে কিন্তু গোটা গোটা চিংড়ি মাছ থাকবে। আর এখানে আমি পটলগুলো একদম মানে একটা যে পাতলা আঁশ থাকে ওটা আমি তুলে পটলের ভেতর থেকে যে বীজগুলো ছিল সেগুলো আমি তুলে নিয়েছি। একটা চামচের সাহায্যে খুব ভালো করেই এটা তোলা যায়। তো সেটা তুলে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ, এটাও ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর এখানে পোস্ত বাটা, মানে পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা পোস্ত আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এখন এই পোস্তটার মধ্যে আমি নুন দিয়ে নিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো। আমি চিংড়ি মাছটার মধ্যে কোনো রকম নুন যেহেতু মাখিয়ে রাখিনি, সেই জন্য আমি সেই মতো আন্দাজে আমি নুনটা পোস্তর মধ্যে দিলাম। এখন এই পোস্ত বাটাটা আমি এই চিংড়ি মাছটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই আর কি। তো যাতে সমস্ত চিংড়ি মাছগুলোর মধ্যে এই পোস্ত বাটাটা মিশিয়ে যায়। এখন আমি কি করব, এই একটা একটা পটলের মধ্যে একটা একটা গোটা গোটা চিংড়ি মাছ আমি এর মধ্যে ভরে নেব। আর আমরা সাধারণত যেভাবে পটলের দোরমা খাই চিংড়ি মাছ দিয়ে, সেটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এটা কিন্তু খুব চটজলদি বানানো যায়। হাতে যখন খুব কম টাইম থাকে এইভাবে বানিয়ে দেখবেন, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় এবং খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো এইভাবে আমি সমস্ত পটলগুলোর মধ্যেই কিন্তু এই একটা একটা করে চিংড়ি মাছগুলো ঢুকিয়ে নেব। চিংড়ি মাছগুলো যদি একটু ছোট সাইজের হতো তাহলে কিন্তু দুটো করে দিলেও চলতো। যেহেতু আমার সাইজটা খুব একটা ছোট নয়, মাঝারি সাইজের, সেই জন্য আমি একটা করেই নিয়েছি। তো সমস্ত পটলগুলোর মধ্যেই কিন্তু আমার খুব ভালো মতো করে চিংড়ি মাছগুলো ভরে নিয়েছি। এখন আমি একটু অল্প নুন নিয়ে এই পটলটার গায়ে ছিটিয়ে নিচ্ছি, একটু মানে মাখিয়ে নিচ্ছি, যাতে আমি পটলটা যখন ভাজবো তাতে পটলটা যেন একটু নরম হয়ে যায়। খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই নুনটা দিয়ে দিলে, আর স্বাদটাও ভালো আসবে। এখন যদি ভাজার আগে আমি হালকা নুন মাখিয়ে নিই। তো কড়াইতে আমি সরষের তেল দিচ্ছি, আর সরষের তেলটা গরম হয়ে যাওয়ার জন্য একটু ওয়েট করার পরই আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। তো এইভাবে একটা একটা করে আমি পটলগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি, যতটা ধরবে এই আর কি। একসাথে খুব বেশি দিচ্ছি না, সবগুলো দিচ্ছি না, আমি হাফ দিয়ে, মানে যতগুলো ছিল তার মধ্যে আমি হাফ একসাথে দিয়েছি। আবার এটা হয়ে গেলে আবার পরের ব্যাচটা দেব। তো মানে তেলে দেওয়ার পর আমি কিছুটা ঢাকা, মানে কিছু একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে নিচ্ছি আর কি, যাতে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং সাথে ভাজাও হয়ে যায়। তো পটলগুলো এখন আমি একটু উল্টে নিয়ে আবার ঢাকা দিয়ে নিচ্ছি। আমার কিন্তু এই পটলগুলো এই সময়ে বেশ ভালো মতো নরমও হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। তো এখন আমি পটলগুলো সব তুলে নিচ্ছি। এইভাবেই আমি আর বাকি পটলগুলোও কিন্তু ভেজে নিয়েছি। তো এখন আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিচ্ছি। তো এই পুরো রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করছি। চিংড়ি মাছ, পটল এর মধ্যে কিন্তু সরষের তেলটা খুব ভালো যায়। তো সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা এখন আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। যতক্ষণ না একটু লালচে লালচে করে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি একটু এইভাবেই নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে আমার। এই সময় আমি এটার মধ্যে দেব একটা গোটা টমেটো, আমি গ্রেট করে রেখেছি। এখানে টমেটোটা যদি কুচিয়ে নেওয়া যায় ছোটো ছোটো করে তাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি গ্রেট করেছি, এতে গ্রেভির টেক্সচারটা ভালো আসবে সেই জন্য। তো এটার মধ্যে আমি ওই পেঁয়াজটার মধ্যে দিয়ে নিলাম। এখন আমি এই পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে এবার আমি বাকি মশলাগুলো কিন্তু অ্যাড করে দেবো। এই নিলাম আমি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়োটা যে যার পছন্দ মতো, আর কিছুটা জিরের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো আমি এই মশলাটার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলাটা যতটা ভালো করে কষানো হবে তত রান্নাটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে।
তো মশলাটা যতক্ষণ না ভালো করে একটু কষিয়ে তেলটা ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ আমি ভালো করে মশলাটা কষাবো। আর এখন আমি কিছুটা অ্যাড করলাম টমেটো কেচাপ বা টমেটো সস। এতে কিন্তু মানে এই রান্নাটার স্বাদটাও অনেকটা বাড়িয়ে দেবে আর একটা সুন্দর কালারও আসবে। আমি অল্প করেই নিয়েছি, খুব বেশি দিইনি, খুব বেশি দিলে আবার রান্নাটা বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে। তো সেই মতো আমি আন্দাজ করে অল্প করে দিয়েছি। আর এখন আমি দিলাম পোস্তর বাটা। পোস্তকে আমি ভালো করে বেটে রেখেছিলাম, সেটাই এতে দিয়ে দিলাম। আর এই পোস্তটা দেওয়ার পরেই কিন্তু রান্নাটার মানে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। এই চিংড়ি মাছ পটল এর মধ্যে কিন্তু পোস্তটা খুব ভালো যায়। তো সেই জন্য আমি বেশ কিছুটা পোস্ত বেটে রেখেছিলাম, তো সেটাই অ্যাড করে দিলাম এই মশলাটার মধ্যে। এখন আমি পোস্তটাকে ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিচ্ছি। জলটা একটু ছাড়া ছাড়া হয়ে যাবে যতক্ষণ না তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে যাবে মশলার মধ্যে থেকে, ততক্ষণ কষাবো। তো কষানোর পর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো খুব বেশি জল দিলাম না, যেহেতু পটল আমার অনেকগুলোই ছিল, একটু গ্রেভি গ্রেভি ব্যাপার থাকবে সেই মতো আন্দাজ করে জল দিয়েছি আমি। আর স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। এখন ঝোলটা আমার ফুটে উঠেছে, এখন কিন্তু আমি পটলগুলো একটা একটা করে এর মধ্যেই দিয়ে নিচ্ছি। আমার প্রায় 10টার মতো পটল আমার হয়েছিল, তো সবগুলোই আমি পটলই এর মধ্যে দিয়ে নিলাম। এখন আমি একটু ভালো করে ঝোলটা যতক্ষণ না ফুটে যায় ততক্ষণ আমি এটাকে একটু ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর আমার তো পটলটা তো অনেকটা রান্না মানে হয়েই ছিল, যখন ভেজে নিয়েছিলাম তখন আমার পটলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, আর চিংড়ি মাছটাও ওর মধ্যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। তো এখানে আর কিছুটা ফুটিয়ে নিলেই কিন্তু আমার রান্না একদম রেডি। তো দেখুন আমার রান্নাটা আপনাদের কেমন লাগছে, আর আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়, একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। আর যদি ভালো লাগে আমার প্লিজ পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের মতো এই ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টাটা।